একদমই নতুন ধরনের লাউয়ের রেসিপি। লাউয়ের তো অনেক ধরনের রেসিপি খেয়েছো, লাউ ডাল বা লাউ ঘন্ট বা দুধ লাউ, অনেক ধরনের রেসিপি হয়, কিন্তু লাউ ভাজা কি খেয়েছো কোনো দিন? একবার হলেও এই পদ্ধতিতে লাউ ভাজা বানিয়ে দেখো। একদমই নতুন রেসিপিটা হবে স্বাদে গন্ধে ভরপুর। এই ভাজা দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে লাউ ভাজা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কতটা পরিমাণ বা কিভাবে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা লাউ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দুই ভাগ করে কেটে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন থেতো করে নিচ্ছি। এখানে আমি একটু সাঁড়াশিতে করেই থেতো করে নিলাম, তাহলে সহজেই চটজলদি কাজটা হয়ে যাবে। এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই থেতো করে নেওয়া রসুনেরই ব্যবহার করতে হবে। লাউটা ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে লাউটা যদি তোমরা খোসা তুলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কাটো তাহলে কিন্তু জলটা কম ছাড়বে। আর হাতে যদি সময় থাকে তাহলে চাইলে লাউয়ের মধ্যে অল্প একটু লবণ মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে পারো, তাহলেও কিন্তু বেশ অনেকটা জল ছেড়ে বেরিয়ে যাবে, তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হবে। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে শুকনো লঙ্কা নাড়াচাড়া করে এখানে আমি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি হাফ চামচের থেকেও কম পরিমাণে 5 ফোড়ন, হাফ চামচের থেকেও কম পরিমাণে গোটা জিরে। খুবই অল্প মশলা দিতে হবে, খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না। এই মশলাটা অনবরত নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিয়ে মিক্সিং জারের মধ্যে নাবিয়ে রাখলাম। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউয়ের স্বাদ অনুযায়ী লবণ, আর খুবই সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে লাউ থেকে জলটা ছাড়তে শুরু করে। যতক্ষণ না অবধি পুরোপুরি জল ছাড়ছে ততক্ষণ অবধি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একটু রান্নাটা করে নিচ্ছি। অল্প অল্প দেখো জল ছেড়েছে, এখনও কিন্তু বেশ খানিকটা জল ছাড়বে, এই জন্য আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। প্রায় মিনিট 3-4 মধ্যেই দেখো সুন্দরভাবে বেশ অনেকটা জল ছেড়ে এসেছে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিও। গ্যাসের ফ্লেম হাইতে করে এরপর ঢাকা চাপা দিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম হাইতে করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে রান্না করেছি, দেখো বেশ আরও অনেকটা জল ছেড়েছে। তোমরা চাইলে এই জলটা ঝরিয়েও নিতে পারো, ঝুড়িতে লাউটা ঢেলে দিলেই কিন্তু পুরো জলটা বেরিয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে রান্নার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কড়াইয়ের মধ্যেই জলটা শুকিয়ে নিচ্ছি। এরপর তোমাদের পছন্দ মতো করে কিন্তু তোমরা রান্নাটা করতেই পারো। যখন লাউ সেদ্ধ হয়ে গেছে, তবে একদম গলিয়ে সেদ্ধ করছি না, অল্প সামান্য একটু শক্ত রয়েছে, সেই সময় দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। আর এরপর কিন্তু পুরো রান্নাটাই গ্যাসের ফ্লেম হাইতে করে ঢাকনা ছাড়া লাউটা কিছুক্ষণ রান্না করতেই দেখো জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এরপর এই লাউটা নাবিয়ে রাখছি, আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউয়ের জল কিন্তু একটুখানিও রাখলে হবে না, লাউয়ের জলটা পুরোপুরি খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল ভালোভাবে গরম করে খুবই অল্প পরিমাণে ডালের বড়ি ভেজে নিচ্ছি। হাতের কাছে যদি বড়ি থাকে তাহলে দেবে, আর বড়ি যদি না থাকে তাহলে কোনো অসুবিধে নেই, বড়ি ছাড়াও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। বেশ দেখো একটু লাল লাল করে বড়িটা ভেজে নিয়েছি, তেলটা ঝরিয়ে বড়িটা তুলে রাখলাম। আর এই রান্নাটা খুবই অল্প তেলের মধ্যে হয়ে যায়। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেল দিচ্ছি না।
তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তবে এখানে আমি আর কিছু ফোড়ন দিলাম না, ওই ভাজা মশলার গন্ধটাই এই রান্নাতে বেশ ভালো লাগে, এই জন্য আর আলাদা করে ফোড়ন দেওয়ার দরকার নেই। তবে তোমরা যদি ফোড়ন পছন্দ করো তাহলে চাইলে গোটা জিরে বা পাঁচ ফোড়ন বা কালো জিরে এগুলো কিন্তু ফোড়ন দিতে পারো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে সহজেই পেঁয়াজটা মজে যায়। পেঁয়াজটা দেখো বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন দিয়ে নাড়াচাড়া করে আবারও কয়েক সেকেন্ড হালকা করে একটু ভেজে নেব। রসুনটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তার কারণ এই রান্নাতে রসুনের কাঁচা গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। রসুন হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লাউ দিয়ে নাড়াচাড়া করে এগুলোর সাথে এরপর একটু ভাজা ভাজা করে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো যাতে লাউ থেকে আবারও যেটুকু জল ছাড়বে সেই জলটাও ভালোভাবে শুকিয়ে যায়। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর খুবই অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। এগুলো দিয়েও নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এরপরেই দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এই ভাজা মশলা দেওয়ার পর আবারও প্রায় মিনিট দুয়েক একটু ভেজে নিতে হবে, তার কারণ এখানে পাঁচ ফোড়ন ব্যবহার রয়েছে, তাহলে পাঁচ ফোড়নের যে একটা হালকা একদম একটা তেতো ভাব থাকে সেটা চলে যাবে। আর এরই সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে টমেটো কেচাপ, সেটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তাহলে খুবই সুন্দর একটা টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে, রান্নাটা ভীষণ মুখরোচক হয়। বেশ দেখো ঝরঝরে হয়ে গেছে, একদমই আর জল নেই লাউয়ের মধ্যে। রেসিপিটা একদম রেডি, এরপর নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, লাউ তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, স্বাদে গন্ধে ভরপুর। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।